হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি দোলযাত্রা উপলক্ষে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি শ্রাবণীস কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আর সবাই ভালো আছেন, সবাইকে হ্যাপি হোলি। নিয়ে আমি দেখুন কড়াতে প্রথমে গিয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যে গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে মানে দেখাচ্ছি কি কি দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তার মধ্যে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। নিয়ে এই পেস্টটা দেওয়ার পর তারপরে শুকনো মশলাগুলো একে একে দেবো। এর মধ্যে আমি দেবো শুকনো মশলা বলতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা। এইগুলো দিয়ে আমি সব দিয়ে নেবো। দিয়ে এবার একটু কষে নেবো। আর নিয়ে তারপর আমি মশলাটা দেওয়া সমস্ত হয়ে গেলে এবার একটু এর সঙ্গে আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটার সঙ্গে পুরটাকে তৈরি করে রেখে দেবো। তারপর আমি এটাকে পুরটা তৈরি করে রাখার পর তারপরে বেসনটা আমি গুলবো। দেখুন আলুটা ম্যাশ করে রেখেছিলাম। এবার দেখুন একটুখানি করে নিয়ে মধ্যে আমার একটু ড্রাই বাদাম আমি হাফ ডাস্ট করে রেখেছিলাম, সেই বাদামটাও একটু দিয়ে দেবো। দিয়ে আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আর সবশেষে আমি যে একটু ধনেপাতা দেবো, কিন্তু আমি এতে দিয়ে রাখছি না এই কারণেই, যখন চপগুলো তৈরি করব তখন আমি ধনেপাতাটা মিশিয়ে চপগুলো তৈরি করব। তাতে কি হবে, স্বাদটাও খুব ভালো হয়। আর টাটকা ধনেপাতার স্বাদ তো একটু আলাদা থাকেই। তাই যাই হোক, এগুলো দিয়ে আমি পুরটাকে আগে তৈরি করে রাখবো। নিয়ে তারপর আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার পুরটা আমার তৈরি হয়ে যাবে। এবার পুরটা তৈরি হওয়ার পর আমি এটাকে আলাদা রেখে দেবো, ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। নিয়ে তারপর আমি তারই মধ্যে এটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি কি করব না, বেসনটা গুলে নেব। বেসনটা গোলার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, সেটা মানে দেখাতে পারিনি এই কারণেই, কারণ হঠাৎই দেখছিলাম মানে ফোনটা অফ হয়ে গেছিলো। তারপর দেখছি যে হলো না। তারপর আমি যেখান থেকে মানে দেখাবার কথা খানিকটা আমি স্কিপ করে চলে যেতে হয়েছে। তারপর আমি দেখিয়েছি। আপনারা একটু মানে মুখে বলছি, তাতে আপনারা একটু বুঝে নেবেন যে আমি কী কী দিয়েছিলাম। এই দেখুন পুরটা আমার এবার তৈরি হয়ে গেল। এবার আমি পুরটাকে নামিয়ে ফেলবো। শক্ত শক্ত হয়ে গেছে, কোনো কিছু নেই কো। আর নিয়ে এবার একটু ঠান্ডা করতে দেবো। তারপর আমি এই দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আমি এবার বেসনটা গুলবো। তার মধ্যে আমি দিয়েছিলাম এতে নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটা আমি জল দিয়ে গুলেছি। আমি কিন্তু এতে খাবার সোডা ব্যবহার করিনি। আর দিয়েছিলাম 2-4টে চিনির দানা দিয়ে আমি বেসনটা গুলে রেখেছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি দেখুন ধনেপাতা মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি চপগুলো সব তৈরি করে নেব। নিয়ে এবার বেসনের মধ্যে ডুবিয়ে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবার এগুলো গড়ে নিয়ে তারপর আমি মানে কড়াতে দিয়ে ভাজবো। তা কড়ার তেলটাও তো গরম হতে অনেকটা সময় যাবে, যেহেতু এগুলো তৈরি করতে একটু তেলটা বেশি পরিমাণেই লাগে। আর আমি এটা সবটাই সম্পূর্ণ সর্ষের তেলেরই করেছি। আর চায়ের সঙ্গে এরকম খেতে তো দুর্দান্ত লাগে, আর কিছু লাগে না। যেহেতু হোলির দিন বলেই এটা আমি তৈরি করলাম। এবার কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি দিয়ে দেবো। আমি 3 পালা তো তেল দিয়েছি, পর লাগলে আবার 4 পালা দিয়ে দিলাম। তা এবার আর দেবো না। নিয়ে 4 পালা একটু মানে বেশি বেশি দেওয়া হয়েছে। তো যেগুলো ভাজতে হবে তো একদম কম তেলে ভাজা তো ভালো যাবে না। দেখুন বেসনটা কত সুন্দর কালার এসছে,
কত সুন্দর গোলা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে আমি চপগুলোকে দিয়ে নিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তারপর আমি চপগুলোকে ছাড়ব। আর দেখুন মানে এই ভিডিওটা আপনারা দেখুন, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ চপ। বেশিরভাগ আমি রেসিপি কিন্তু নিরামিষেরই দিই, কারণ এমনই করি যাতে সবাই মানে বাড়ির বড় ছোট সবাই যাতে খেতে পারে। সেই জন্যই অনেকে তো বার তিথি সমস্ত কিছু মানে, তা সেই উপলক্ষে করে দোলের দিন যেহেতু আমাদের এখানে সব নিরামিষ খাওয়া হয়, তাই জন্য আমি এটা নিরামিষ চপই তৈরি করেছি। নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপগুলোকে একে একে ছাড়ব। নিয়ে তারপর আমি গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করব। এটা আমি সন্ধেবেলার জন্য তৈরি করেছিলাম। এবার তেলটা দেখুন গরম হয়েই গেছে। এবার আমি বেসনটাও গোলা আছে আর পুরটা দিয়ে চপের মতন প্রত্যেকটাকে করে তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার বেসনে দিয়ে এবার আমি এটাকে এবার ভেজে নেব। ভেজে নিয়ে হাতে করে না তুললে চামচে করে বেসনটা অনেক বেশি পরিমাণে চলে যাবে আর চপের ঠিক পরিমাণ মতো হবে না, তাই চামচ দিয়ে মাখিয়ে নিয়ে হাতে করে তুলে ওতে তেলেতে ছেড়ে দেব। দিয়ে এটা লাল লাল করে ভেজে তুলে নেব। নিয়ে এটা সসের সঙ্গে আমি পরিবেশন করেছি। আপনারা কাসুন্দির সঙ্গেও খেতে পারেন বা এমনি সামান্য বিট লবণ দিয়েও উপরে ছড়িয়েও খেতে পারেন, তা যেটা আপনাদের হবে। কিন্তু এই চপগুলো খেতেও দুর্দান্ত মানে হয়। আর এগুলো তো সন্ধেবেলা বেশ চায়ের সঙ্গে ভালোই জমে। তা এবার নিয়ে তারপর আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে সমস্ত চপকটাকে আমি ভেজে নেব। দেখুন লাল লাল বেশ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর বেশ মুচমুচেও হচ্ছে, এই কারণে যে আমি এতে একটু চিনি দিয়েছিলাম বলে মুচমুচে হচ্ছে। আমি এতে খাবার সোডা ব্যবহার করিই নি একদম। নিয়ে আমি তারপর এটা গরম গরমই পরিবেশন করব। তা দেখুন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমি প্রতিদিনই একটা করে নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করছি, তা আপনাদের আশা করি ভালো লাগবে। তা এইভাবেই সমস্ত আমি প্রত্যেকটা চপ তৈরি করে নেব। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে, তখন আমি চেষ্টা করব আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে, তাহলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কী করে মানে এগোনো তো যাবে না, থেমেই যেতে হবে। তা আমি যতদিন পারছি দেওয়ার চেষ্টা করছি। জানি না কি ভুল ত্রুটি হচ্ছে, যার জন্য আমার ভিউজ একদমই বাড়ছে না। কী জন্য হলো আমি নিজেই বুঝতে পারছি না। ঠিকঠাক বলতে পারছি না, না ঠিকঠাক দেখাতে পারছি না, আমি জানি না। প্লিজ কেউ যদি একটু কষ্ট করে আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। দেখুন এই রেসিপিটা এবার মানে ভেজে নিয়ে দেখুন হয়ে গেছে। এবার যে সস খাবে, না হলে উপরে বিট লবণ ছড়িয়ে চায়ের সঙ্গেই পরিবেশন করব। দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আশা করি ভালো লাগবে।